গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা শেয়ার করতে, কাজ শেয়ার করতে। তো সেই বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো 7টার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এদিকে দেখো বৃষ্টি, এখন প্রায় 8টা বাজে চলছে, মানে 7:30 বেজে পার হয়ে গিয়েছে। তো বৃষ্টির জন্য আমি উঠতে পারিনি ঘুমের থেকে, যে বৃষ্টি বাইরে কীভাবে কাজ করব। বৃষ্টির জন্য আমি উঠেই নেই। এখন উঠেছি, বৃষ্টিটা একটু থেমেছে। উঠে আমি একটু স্নান করে ঠাকুর ঘরে চলে গেলাম, স্তবটিটা করে নিলাম। করে আমি সকালে আগে সবসময় এটাই করি, আগে ঠাকুর ঘরে চলে যাই, ঠাকুর ঘরে গিয়ে স্তবটিটা করে তারপরে আমি ঠাকুরের বাসন ফুল টুকিয়ে নিই। তো দেখো এদিকে আমি ঠাকুরের বাসন বের করে নিয়েছি, ঠাকুরের বাসন বাসি ফুল সব বের করে নিয়েছি। এগুলো মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে বাকি কাজ করব। আর এদিকে দেখো বৃষ্টি এখন থেমে গিয়েছে, তার জন্য ভাবলাম যে আমি পটাপট করে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিই। আর দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, আর বৃষ্টিতে একটা ডালা নিচে পড়ে গিয়েছে, ইয়েলো কালারের ফুলটা। তো সঙ্গে থাকো, চলো কাজগুলো করে নিই, তারপরে আবার চলে আসছি তোমাদের পাশে। ঘরটাও মুছা হয়ে গিয়েছে ঠাকুর ঘরের। আর এদিকে বাসন পরিষ্কার করে নিলাম, মেজে টেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে দেখো ফুল টুকিয়ে নিয়েছি। এদিকে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমাদের বিছানাটা উঠিয়ে নেব, তারপরে ছেলের বিছানা উঠাবো। ছেলে উঠিয়ে নিই ঘুমের থেকে। চলো আমার বিছানাটা উঠিয়ে নিই। তোমার দাদা ভাই তো সকালেই চলে গিয়েছে। কাল রাতে আমি সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখেছিলাম। কালকে রাত তোমাদের দাদা ভাই জলদি এসেছিল, বৃহস্পতিবারে জলদি আসে, তার জন্য রাত্রে আমি সব বাসন টাসন মেজে রেখে দিই। আর যদি বেশি রাত্র করে খাওয়া দাওয়া করতে করতে তো অনেক দেরি হয়ে যায়, তার জন্য বাসন টাসন মাজি না। এদিকে দেখো সব পরিষ্কার, আমার গ্যাসটা সব মুছা আছে। আর হ্যাঁ বন্ধুরা, খালি আমি রাত্রে ভাতের হাঁড়িটা মাজি না, কেন কি আমার শ্বশুরবাড়ি থেকে মানা করেছিল যে ভাতের হাঁড়ি রাত্রে মাজে না। তো তার জন্য ভাতের হাঁড়িটা রেখে দিই, এখন মেজে নিব। তো ভাতের হাঁড়িটা মেজে গরম জল করে চা খেয়ে নেব। চা যতক্ষণ পর্যন্ত চাটা না খায়, কাজে যেরকম এনার্জি হচ্ছে না, চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে চলে আসছি। তো বন্ধুরা চলো, গরম জলটা বসিয়ে দিলাম আমার জন্য আর ছেলের জন্য। গরম জলটা খেয়ে নিই। চা বসিয়ে দিলাম, এদিকে 1 কাপ আমার জন্য। অল্প একটু আদা ছেঁচে দিয়ে দিয়েছি, আজকে ঠান্ডা ঠান্ডা ভাব, আদা দিয়ে চা খেতে খুব ইচ্ছে করছে, তার জন্য আদা দিয়ে দিলাম। তো চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা বসে খাবো। নিয়ে নিলাম চা, চার সাথে মুড়ি আর 2টা বিস্কুট নিয়ে নিয়েছি। চাটা আমি না বসে যদি একটু আরাম করে চকিতে বসে তারপরে চাটা খেতে আমার ভালো লাগে। যে হুড়স্থুর করে চাটা খেয়ে যে কাজে লাগে যাবো সেটা না, আমি একটু আস্তে ধীরে বসে চাটা খাই। তো সঙ্গে থাকবো, চলো চা।
রুটিটাও বানিয়ে নিচ্ছি। আগে ছেলেকে বানিয়ে খাওয়ায় পাঠায় দিই, তারপরে আমি সব কাজগুলো করে আমি বানিয়ে নেব রুটি। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এখন বানাবো না। আমি স্নান করে পুজো দিয়ে নিই, কারণ আমি চাটা খেয়ে নিচ্ছিলাম, তার জন্য রুটিটা পরে খাবো। তো বন্ধুরা রুটি বানিয়ে দিয়ে দিলাম, চলে আসলাম এখন কাজ করতে। আর এদিকে দেখো উঠান এত স্লিপ হয়ে গিয়েছে, তার জন্য কি করেছি, একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি, যাতে ব্লিচিং পাউডারটা এত মানে অল্প ছিটানো 1 ঘন্টার মতো রাখার পরে আমি এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। দেখো সিঁড়িগুলোর মতো পুরা স্লিপ, মানে জল পড়তে পড়তে শ্যাওলা পড়ে গিয়েছিল, সিঁড়িতে অল্প দিয়ে দিয়েছি। আর সারা উঠানেই দিয়ে দিয়েছি ব্লিচিং পাউডার। ঘরটা মুছে নিই, তারপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। তো বন্ধুরা রুটি বানিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম, ওদের কাপড়ও কয়েকটা ধুয়ে নিয়েছি। আর এদিকে ব্লিচিং পাউডার দিয়েছিলাম, ওইটা মোটামুটি পরিষ্কার করেছি। এত পরিষ্কার করতে পারি না, কারণ আমার অপারেশন করা আছে না, বেশি আমি মানে জোর দিয়ে এরকম ঘষাঘষি করতে পারি না। একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিয়েছি, তাও অনেকটাই পরিষ্কার হয়েছে। দেখো সিঁড়িটা একটু পরিষ্কার করে নিয়েছি, অনেকটাই গেছে, এইখান থেকেও গিয়েছে। উঠানটাও মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, ঝাড়ু দিয়ে ঘষেছি, তাও এত স্লিপ হাঁটতে পারি না জানো বন্ধুরা। ফুল টুকাতে যাব বা ছেলে আসে সাইকেল রাখে, স্লিপের জন্য আমি একটু ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো এটা পরিষ্কার করি নেই, এটা ব্লিচিং পাউডারটা আছে, কারণ এখানে বেশি স্লিপ, গেটটা খুলতে কেউ আসে বা আমরা যাই একটু স্লিপ করি, তার জন্য ভাবলাম থাক, এটা আজকে থাকলে হয়তো কালকে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তার জন্য এটা রেখে দিয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। জানো তো বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, তার মধ্যে আবারও দুধের চাচি এসেছিল দুধ দিতে। তার চাচির সাথে অনেক গল্প করলাম, বসে বসে চাচিও গল্প করলো, আমিও গল্প করলাম, করতে করতে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো এখন আমি কাপড় ধুয়ে আসলাম আর এগুলো পরিষ্কার করে নিলাম। তো এখন অনেক বেলা হয়ে গিয়েছে, এখন পূজা দিতে হবে স্নান করে, আজকে বেশি দেরি হয়ে গিয়েছে। তো বেশি পক না করে আমি চলো কাজগুলো করে নিই, স্নানটা করে নিই, আবার চলে আসছি তোমাদের কাছে। সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কি সুন্দর রোদ উঠে গিয়েছে। এতক্ষণ আমি ভাবছি কাপড় ধোবো না ধোবো, মানে ধুইলে কাপড় শুকাবে কি না, কিন্তু এখন সুন্দর রোদ্দুর চলে এসেছে। আর এদিকে আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, সব কাপড় ধুয়ে মেলে দিয়েছি, সুন্দর রোদ্দুর উঠে গিয়েছে তার জন্য। আর আমাদের উঠানে দেখো কি ঘাস হয়ে যায় জানো বন্ধুরা। দাদা ভাই কয়েকদিন পরে পরে পরিষ্কার করে, কিন্তু তাও এত ঘাস এত ঘাস, এই ঘাসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাপড় মেলতে হয়। এদিকে আমার পূজাও দেওয়া হয়ে গিয়েছে, কাপড় মেলে এসে চলে এসেছি। কাপড় মানে মেলে টেলে সব কাজ, মানে এখন খালি কাজ আছে আমার, ঠাকুরের ভোগটা লাগাবো আর রান্না করবো, সেটাই কাজ। ও হ্যাঁ, আর কি বলছি, রুটি খাবো। রুটি মানে বানাইনি, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমি রুটি মানে মেখে রেখে দিয়েছি, বানাইনি। তো এখন আমি রুটি গরম গরম বানিয়ে নেব। আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে রোজই ঠাকুর ঘর দেখাই, আমার ভাল লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্য রোজই আমি দেখাই। তো পূজা দেওয়া কমপ্লিট, চলো এখন ঠাকুরের ভোগটা লাড়িয়ে নিই, তারপরে আমি রুটি বানিয়ে রুটি খাবো। তো বন্ধুরা রুটি বানিয়ে নিয়ে আসলাম নিচে ফ্যানের তলে পাকাতে, কারণ এত মানে গরম পড়ে নেই, হালকা হালকা একটু গরম, তাও মানে গ্যাসের সামনে একটু গেলে না একটু গরম গরম ভাব লাগে, তার জন্য আমি কী করলাম, ফ্যানটা চালিয়ে নিলাম। ফ্যানটা চালিয়ে আর এদিকে আমি রুটি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রুটি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এটা পূজাতে দিয়েছিলাম কলা, তো সেই কলার সাথে তুলসী পাতা একটা চলে এসেছে, ভাবলাম তুলসী পাতাটা নিয়ে নিয়ে আর আমি রুটির সাথে ঠাকুরের প্রসাদটাই নিয়ে নিচ্ছি, কারণ আজকে নিরামিষ, তার জন্য ভাবলাম যে রুটিটাও যখন নিরামিষ তো ঠাকুরের প্রসাদটা দিয়ে কলাটা খেয়ে নেই। তো সঙ্গে থাকো, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আজকে কি রানবো সব তোমাদেরকে শেয়ার করব। তো চলে আসলাম কিচেনে রান্না করতে, দেখি কি কি রান্না করি। এদিকে ভাত চাপিয়ে দিলাম, ভাতটা হয়ে যাচ্ছে। আর আলু কেটে নিয়েছি, হলদি লবণ মেখে ভেজে নেব। আর এদিকে সোয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ভাবছি কালকার চাল কুমড়া আছে, চাল কুমড়াটা বটি বানিয়ে নেব। আর কি বানাই দেখি, এটা রেডি করি।
এদিকে আলু সোয়াবিন ভাজা করে নিচ্ছি, মশলাটাও রেডি করে নিয়েছি। আলু সোয়াবিনটা রান্না হয়ে গেলে আর ভাতটা মার গেলে রেখে দিয়েছি। ভাত বানানো তো হয়ে গিয়েছে, এখন আমি চাল কুমড়াটা কেটে দিচ্ছি। চাল কুমড়া বটি বানাবো আর সোয়াবিনটা বানাবো, আর এখন আর কিছু বানাবো না। রাত্রেবেলা দাদা ভাই কিছু নিয়ে আসলে রাত্রে বানাবো। তো দেখো বন্ধুরা, আমার সোয়াবিন তরকারি প্রায় হয়ে আসছে, একটু ঝোলটা একটু মানে কমে গেলে নামিয়ে দেব। আর এদিকে চাল কুমড়া বটি করব, তো সব আমি কেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কার থেকে আরম্ভ করে। আর এদিকে কয়েক পিস ভেন্ডি, বেশি ছিল না, 4 পিসে ছিল, তো ওই ফিঙ্গারের মতন কেটে নিয়েছি ছেলের জন্য। তো বন্ধুরা, দুপুরে রান্না বাড়া করে রেস্ট করে ছেলেকে খাওয়ায় পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি রেস্টও করেছি অনেকক্ষণ, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এখন বাজে রাত্র 7টা। তো এদিকে দাদা ভাই চলে এসেছে, বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি চা। তো বন্ধুরা, এখানে নিয়ে নিলাম চা, তো চা সাথে সিঙ্গারা খেয়ে নেই। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই। কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের সবাই ভালো লাগছে আমার ব্লগ দেখে। এভাবে আমার ব্লগটা দেখো, সবাই আমার সাথে থাকো, আমার পাশে থাকো। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও, কমেন্টও করো। তোমাদের দেখছি অনেকেই দেখছো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো। তা সবাইকে বললাম আজকের জন্য এখানে। গুড নাইট।